হ্যালো, সবাই কেমন আছেন? তো আজকে আমি আমার বিড়ালের ফ্যামিলি নিয়ে আসলাম। সো ভাবলাম যে আজকে না হয় আমার ফ্যামিলির একদম সিনিয়র মেম্বারকে নিয়ে শুরু করি। সো এ হচ্ছে আমাদের টেবু। সো টেবুর আগে আমার আরেকটা বিড়াল ছিল। ওর নাম ছিল হুলু। তো আমি বিড়াল পালা শুরু করেছি ২০১৫ সাল থেকে। তো হুলুকে আমি ১ম বাসায় পেয়েছিলাম আমার আগের একটা বাসায় ছিলাম। ওই বাসার পাশে একটা বিড়াল কান্না করতেছিল। তো আমার আম্মু-আব্বু আবার খুব বিড়াল কুকুর পছন্দ করে। তারা যখন ছোট ছিল তখন আমার বাবা যেমন ছোটবেলায় কুকুর পালতো, আমার মা আবার ছোটবেলায় বিড়াল পালতো। তো তাদের পশু প্রাণীর প্রতি একটা অন্যরকম একটা ভালোবাসা ছিল। তো আমি তখনও এতটা বুঝতাম না যে পশু প্রাণী পালতে হয় কি না কি। তো কিন্তু আমার বিড়াল ভালো লাগতো। বিড়াল নিয়ে একটা কাহিনী আছে। ওটা আমি পরে বলব। তো হঠাৎ করে ঘরের মধ্যে শুনি বিড়ালের আওয়াজ, বের হয়ে দেখি একটা বিড়াল বেশ সুন্দর একদম বাঘের মতো। তো হুলুকে আমি ২০১৫ সালে পাই। কিন্তু ও ২০১৭ সালে মারা যায়। তো হুলুর আসার ২ মাস পরে আমি এই বিড়ালটাকে পাই। ও হচ্ছে টেবু। তো টেবু আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক অশেষ রহমত। ও এখনো আমাদের সাথে আছে। এখনো খুব ভালোভাবে আছে। মানে ও যে এত প্র্যাকটিক্যাল একটা বাচ্চা, সবকিছুতে এত বুঝে এটা আসলে ভাবার বাহিরে। বুঝছেন? তো ও আসলে ঘরে তেমন একটা থাকে না। ওর আজকে প্রায় অনেক বয়স হয়ে গেছে। বয়সের সাথে, সাথে ওর জীবনে আসলে অনেক ঝড়-ঝাপটা গেছে। তার কাহিনী না হয় আরেকদিন বলব। তো এই হচ্ছে আমাদের টেবু, তার নতুন ২ টা বাচ্চা। ওরা আমাদের গ্যারেজে ছিল। তো টেবু আসলে বাসায় থাকতে চায় না খুব একটা। কারণ ও আসলে মানে ও মাঝখানে ৩ বছরের জন্য পুরো হারায় গেছিল। মানে ও ঘরে থাকতেই চায় না। আগে আমরা যে বাসায় থাকতাম বাসাটা খোলা ছিল। তো ও বাহিরে যাওয়া অভ্যাস। তো ৩ বছর মিসিং থাকার পর ও হঠাৎ করে একদিন আমাদের সামনে আসে। তো ওকে নিয়ে আসি। কিন্তু এরপর থেকে ও আমাদের বাসা চিনে ফেলার পর ও আর থাকে না। ও বাসায় আসে, খায়, আবার একটু ঘুমায়, রেস্ট নেয়, আমাদের কাছ থেকে একটু আদর নেয়, এরপর চলে যায়। তো দিনে একবারও আসে। তো ওর বেবিগুলা আমাদের গ্যারেজে ছিল। তো আমাদের বাসার বাড়িওয়ালা আসলে এলাও করতেছিল না। মানে হঠাৎ করে আমাদের দারোয়ান একদিন বলে কি যে, "আপনাদের বিড়াল তো আসলে বাচ্চা দিছে। তো বাচ্চা হচ্ছে গিয়ে ফেলে আসতে বলছে। মানে বাড়িওয়ালা ফেলে আসতে বলছে। এখন কি করব?" তো আমরা তো আর টেবুর বাচ্চা বাহিরে ফেলে দিছে, মারা গেছে। এটা তো আমরা নিতেই পারব না। সো আমরা নিয়ে আসছি। সো এই হচ্ছে ওর বাচ্চাগুলা দেখেন কতটা কিউট মাশাআল্লাহ। মানে আল্লাহর ২ টা ফেরেশতা। মানে আমার মনে হইতেছে ২ টা ফেরেশতা আসছে আমার বাসার মধ্যে। মাশাআল্লাহ এত সুন্দর বাচ্চাগুলা, এত ভদ্র। ২ টাই মেয়ে। কিন্তু ওদেরকে আমি তো ১ম যখন ধরছি, একটা বিড়াল একটা ভয় পায় না? ওর মধ্যে ওই জিনিসগুলা নাই। তো বাসায় আসার পর যে তারা কত খুশি। খাবার খাচ্ছে, তারপরে রোদের মধ্যে ঘুমাচ্ছে, খেলতেছে, ঘুরতেছে। তো টেবু আবার বেশ রেসপন্সিবল একটা মা। সে আবার বাথরুমে নিয়ে মানে টেবু হচ্ছে গিয়ে বাথরুম ট্রেন্ড। ও লিটার পায় নাই কখনো। মানে লিটার আমরা যখন শুরু করি তখন আসলে লিটার, বেড এগুলো আমরা খুব একটা পরিচিত ছিলাম না। এখন যেমন মোটামুটি সবকিছুর ব্যাপারে একটা ধারণা আছে। বাট তখন আমাদের ছিল না। সো এখন ও তো বাথরুম ট্রেন্ড। ওর বাচ্চাগুলোকে ও নিয়ে বাথরুমে নিয়ে কিভাবে কোথায় কি করতে হয়, কেমনে কি করতে হয় সব শিখাইলো। মানে আমি আর মা দেখে তো অবাক হয়ে গেলাম যে এতটা রেসপন্সিবল কিভাবে। সো টেবু এখন বেশ খুশি আছে। কিন্তু টেবুকে আবার আমার বাসার অন্য সদস্যরা বেশ মারধর করে। পছন্দ করে না ওকে। কিন্তু আমি এটা ছেড়ে রাখছি। কারণ পছন্দ না করলেও আটকে, আটকে কখন রাখবো। তো ওরা রাগারাগি মারামারি করতে, করতে আস্তে, আস্তে ওদের অভ্যস্ত হয়ে যাবে। পরে মিল হয়েই যাবে। সো টেবু এখন আমার রুমের সামনে এখন বসে আছে, বাচ্চাগুলো খেলতেছে। আর আশেপাশে আমার অন্য বিড়ালগুলো তাকায়, তাকায় দেখতেছে। টেবুর কাহিনী আমি আরেকদিন একটা ভিডিওতে বলব। আফটার দ্যাট বাই, বাই। অবশ্যই প্লিজ আপনারা আমার সাথে থাকুন। আমি আমার বিড়াল ফ্যামিলি সবার সাথে পরিচয় করাতে চাই।